রহিম, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। মেশিনবাজার.com থেকে আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আমরা। এটা মূলত জনকল্যাণমূলক সচেতনতার জন্য করা। চতুর্দিকে ডেঙ্গু হচ্ছে, সেই হিসেবে আমরা মশা তাড়ানোর জন্য ফগার ইউজ করতে পারি। তো সেই ফগার দেখাবে বড় বড় মতো আমাদের হোস্ট মনির ভাই। হ্যাঁ মনির ভাই বলেন, কি অবস্থা? আমরা কি করতে যাচ্ছি আজকে? আমরা আজকে আপনাদের এমন একটা প্রোডাক্ট দেখাবো, এটা হচ্ছে মিনি ফগার মেশিন। এটা বাসা বাড়িতে ইউজ করার জন্য, মশা থাকবে না ইনশাল্লাহ, আমরা ডেঙ্গু থেকে মুক্ত থাকবো। এই জন্য আপনাদের জন্য কোরিয়া থেকে আমাদের এই ফগার মেশিনটা আমদানি করা হয়েছে। আমি আপনাদেরকে এই ফগার মেশিনটা আনবক্স করে দেখাচ্ছি, একটু দেখেন। একেবারে সহজ। এই যে এটা হচ্ছে আমাদের কোরিয়া থেকে আমদানি করা। আচ্ছা ঠিক আছে মনির ভাই, আমরা তাইলে এইটা মেশিনটা কিভাবে কাজ করে আমরা একটু জানতে চাচ্ছি। আচ্ছা আমি দেখাচ্ছি। এইটা হচ্ছে একটা মিনি গ্যাস। হ্যাঁ, এই মিনি গ্যাসটা এইখানে লাগবে। এইখানে লাগার পরে এই যে হচ্ছে আপনার মিনি গ্যাসটা থেকে গ্যাস ছাড়বে। হ্যাঁ, এইটা এইদিকে গ্যাস ছাড়বে। গ্যাসটা ছাড়ার পরে আপনার এই হচ্ছে সুইচ, এইটা বার্নারের সুইচ। মানে এটা কি ইগনিশন কয়েল? হ্যাঁ, ইগনিশন কয়েলে বার্নারের সুইচ। এটা যখন সুইচ দেবো তখন এটা স্পার্ক করবে। স্পার্ক করে এইটা বার্নারটা আপনার জ্বলবে। জ্বলার পরে আপনার এইখানে যে আমাদের এরোসলটা থাকবে, এই এরোসলটা ঢোকানোর পরে এইখানে এই যে পাঞ্চিং আছে, এই পাঞ্চিং দেওয়ার পরে আপনার এইখান থেকে ধোয়া বেরোবে। মানে এখানে পাম্প করতে হবে? হ্যাঁ, পাম্প করতে হবে। এই যে হাতে এই যে আমার হাতে এই যে দিলেই আপনার এখান থেকে ধোয়া বেরোবে। যেহেতু আমাদের এটা নতুন মেশিন, হ্যাঁ, আমরা চাচ্ছি না এই মেশিনটা ই করতে। আমরা আপনাদেরকে ডেমো দেখানোর জন্য আমাদের সেকেন্ড হ্যান্ড মেশিন আছে, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এইটা আচ্ছা আচ্ছা, মানে আমরা প্র্যাকটিক্যাল দেখবো। হ্যাঁ, প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। দুইটা বোধহয় দুই মডেল না? জি, দুই মডেল, কিন্তু কাজ একই। আচ্ছা জি জি। না, এটা বোধহয় সোজা ঢুকবে, একদম বরাবর সোজা। আচ্ছা, বরাবর সোজা ঢুকবে। হ্যাঁ রাইট। এই যে এই হয়ে গেল, লক হয়ে গেল। জি, লক হয়ে, হ্যাঁ এটা লক হয়ে গেছে। জি আচ্ছা, এই যে লক হয়ে গেছে। এখন আমি এই যে এই নবটাই আছে এইখানে, এইটা যে পিছনে দেওয়া আছে। হ্যাঁ মানে এই যে গ্যাস ছাড়লাম। এই যে শব্দ হচ্ছে, এই যে শব্দ হচ্ছে। জি, এখন আমি এইটা টিপ দেবো। এই যে এইটা যেরকম এইটা এই যে এখন বার্নারে স্পার্কিং হয়ে আগুন ধরে গেছে গা। ও আচ্ছা, দাঁড়ান, আমরা কি উপরে বোধহয় বাতাস হচ্ছে না? উপরে একটু বাতাস হচ্ছে। জি, আমরা এই কর্নারে চলে যাই। হ্যাঁ, ওই কর্নারে চলে যাই। জি, তো এটা কি আপনাদের পুরাতন মেশিন? হ্যাঁ, এটা আমাদের পুরাতন মেশিন। এটা আপনাদেরকে জাস্ট চালানো দেখানোর জন্যই আমি এইটা ইউজ করতেছি। আচ্ছা, গরম বোধহয় হয়ে গেছে না? হ্যাঁ, গরম হয়ে গেছে গা। গ্যাসটা কি একটু কমবে? হ্যাঁ, গ্যাসটা একটু কমবে। আচ্ছা, এখন এই যে দেখেন, এই যে বন্ধ হয়ে গেল বোধহয়, না নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গ্যাসটা একেবারে আপনাদের জিরো ইসে রাখতে হবে, যাতে গরম থাকে। হ্যাঁ, যাতে গরম থাকে। এই কয়েলটা আগুন ধরবে হিটারের মতন। আচ্ছা, হিটারে আগুনটা ধরলে হিটারের মতো লাল হয়ে যাবে। এই যে দেখেন লাল হয়ে গেছে, লাল হচ্ছে। এই যে লাল হচ্ছে। হ্যাঁ, এখন প্রেস করলে বোধহয়, এখন প্রেস করলে ইয়া বেরোবে। এই যে দেখেন আমি প্রেস করছি। এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে। হ্যাঁ, এই যে এখন এই আপনার যেখানে ঘরে, বাসা, বাড়ি, অফিস, যে কোনো জায়গায় আপনি দিতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমাদের ইয়াতে দিতে যাচ্ছি, এই যে দিতে যাচ্ছি। এই যে দেখেন, ঠিক আছে। দারুন দারুন। এইবার আমি অফ করে দিব। এই যে এইখানে একটা অফ করা ইয়ে আছে, এই যে অফ করে দিলাম। না, আপনি বোধহয় সরাসরি গ্যাসটা অফ করে দেই। এই যে গ্যাসটা অফ করে দিয়েছি, হয়ে গেছে গা। এবং রানিং অবস্থায় বোধহয় এখন গ্যাস অফ থাকা অবস্থা, যেহেতু লাল হয়ে আছে, এখন চাপ দিলেও বোধহয় বের হবে। এখন চাপ দিলেও বের হবে। জি, এখন চাপ দিলেও থাকবে, বের হবে। যতক্ষণ গরম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি চাপ দিলে বের হবে। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? হ্যাঁ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো বড় ফটো। এটা আসলে একেবারে জি, মানে যেগুলো ইউজ করে ওইটা মিনি ভার্সন। ওইটারে মিনি ভার্সন, ওইটারে মিনি ভার্সন। এবং যে কোনো আপনার ডেঙ্গু মশা এটা মারা যাবে ইনডোরে। তাহলে আমরা মেশিন ইউজের পর কি করতে হবে? অবশ্যই এটার পরে এখন এটা গরম থাকার পরে এটা একটু পানি স্প্রে করতে হবে, এই যে, যাতে কয়েলটা সাফ হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। পানি স্প্রে করতে হলে সম্ভবত আপনার এখানে একটা নব আছে বোধহয়। জি, এইটা হচ্ছে ওয়াটার কুলিং। হ্যাঁ, এটা ঘুরিয়ে দিতে হবে। এবার এই যে ইয়া দিতে আছে আপনার।
মানে ভেতরে ময়লাটা সব ময়লাটা এই যে ময়লাটা এখন ইয়ে হয়ে যাবে, অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে, জি অলরেডি হয়ে গেছে। আচ্ছা, তারপর ইউজ করার পর সম্ভবত এটা প্রথম কাজ হচ্ছে খুলে রাখতে হবে, খুলে রাখতে হবে। এইবার গ্যাসটা এটা খুলে খুলি, রাখতে হবে নিরাপত্তার সাথে। এই যে এবার নিয়ে এটা খুলতে আছে, এই যে ও। এটা এই যে খুললাম এখন, ইয়ে ওকে জাস্ট হয়ে বাদিকে গেল, মোচড় দিলেই খুলে যায়, খুলে যাবে, জি গ্যাসটা বন্ধ করে বাদিকে মোচড় দিলে খুলে যাবে। আচ্ছা, এইটা তো শব্দ নাই, না না এটা কোনো শব্দ নাই, এটা কোনো শব্দ নাই। আমরা এটা ইনডোরে ইউজ করা যায়, জি হসপিটাল থেকে শুরু করে সব জায়গায়, অফিস বলেন বাসা বাড়ি বলেন সব জায়গায় এটা ইউজ করতে পারবে। আচ্ছা, এইটার গ্যারান্টি ওয়ারেন্টি আছে? জি জি এটা সার্ভিস ওয়ারেন্টি আপনার 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আমি যতটুকু জানি এটা অ্যাকচুয়ালি যদি একটু যত্ন করে চালানো হয় সেক্ষেত্রে 2 বছর কিছু হয় না। আর তারপর অনেক সময় দেখা যায় যে মূলত ওই যে অনেক সময় স্পাইরাল যে কয়েলটা আছে ভেতরে এটা ব্লক হয়ে যায় মাঝে মধ্যে, হয়তো বা হতে পারে যদি পানিটা ময়লা সহ বাজে কোয়ালিটি অ্যারোসল ইউজ করা হয় তাহলে বোধহয় এইটা হয়তো ব্লক হয়ে যেতে পারে, এছাড়া কোনো সমস্যা নেই। এছাড়া কোনো সমস্যা নেই। এবং কয়েলের দাম হচ্ছে 700 বা 800 টাকা এরকম কি? এরকমই। তো চেঞ্জ করলে আবার নতুন হয়ে গেল। এইটার মধ্যে পার্থক্য কি? না পার্থক্য কোনো কিছুই নাই, এইটা একটা ডিজাইন, এইটা আর একটা ডিজাইন, আমাদের দুই ডিজাইন কিন্তু জিনিস হচ্ছে একই, একদম একদম একই। জি জি কয়েলও এক, সবকিছু এক, সিস্টেম সবকিছু এক। জি এটার মধ্যে দেখতে পাচ্ছি হচ্ছে ওয়াটার কুলিং সিস্টেম আছে, জি এটা কোয়ালিটি ওয়াটার কুলিং সিস্টেম। এটা ওয়াটার কুলিং ছাড়া এটা হচ্ছে এইভাবে খুলতে হবে, খুললে একটা গ্লাসে একটা পাত্রে ইয়ালো পাত্রে ওইটা গ্লাসে পানি নিয়ে না এটা কিন্তু এটা পানি নিয়ে এমনি করতে হবে, স্প্রে করলে তখন এটা জিনিসটা ঠিক হয়ে যাবে। এইভাবে খুলে সঙ্গে সঙ্গে পানিতে স্প্রে করতে যাতে কয়েলটা পরিষ্কার হয়ে যায় সঙ্গে সঙ্গে গরম অবস্থায়, তাহলে আপনার 2-4 বছর কিছু হবে না। আচ্ছা, তা আপনার এগুলা প্রাইস কত? এইটা প্রাইস আসলে একটা ফিক্স প্রাইস হচ্ছে 9,500 টাকা। 9,500? জি 9,500 টাকা। না ধোয়া তো দেখলাম মাশাআল্লাহ অনেক ধোয়া। জি জি এবং আপনারা কি বিক্রি করছেন কোথায়? বিভিন্ন হসপিটালে? আমরা তো বহু জায়গায়, মানে আমাদের শত শত মাল এই পর্যন্ত গেছে সারা বাংলাদেশে। তো আপনাদের বলেন আপনাদের আমাদের যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিএসসি এন্টারপ্রাইজ। আপনারা হচ্ছে গুলিস্তান থেকে নবাবপুর টাওয়ার আসবেন, এবি ব্যাংকের নিচে, এবি ব্যাংকের নিচে এসে আমাদের নাম্বারে ফোন দিলেই আমাদের লোক আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। দোকান নাম্বারটা কত? আমাদের দোকানের নাম্বার হচ্ছে 3338 জিএসসি এন্টারপ্রাইজ। জি আপনার মোবাইল নাম্বারটা বলেন। আমার মোবাইল হচ্ছে 01765834420। আচ্ছা ধন্যবাদ। আমরা কি নেক্সটে অন্য কোনো প্রোডাক্ট দেখতে পারবো? আমাদের তো অনেক প্রোডাক্ট আছে, ঠিক আছে আমরা নেক্সটে আপনাদের অন্য প্রোডাক্ট দেখাবো। তাহলে আমরা ইনশাআল্লাহ এরপর থেকে কন্টিনিউয়াসলি একটা প্রোডাক্ট দিতে থাকবো। জি জি এবং সবই আসলে জনস্বার্থে। জি আপনার নিশ্চয়ই কোয়ালিটি আপনারা মেনটেন করে চলেন? 100% আমাদের কোয়ালিটি মেনটেন হয়। ওকে ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। আশা করি ভিউয়ার্সরা দেখবে, দেখে বিশ্বাস নিয়ে আপনাদের কাছে আসবে এবং আপনারা বিশ্বাসের মর্যাদা রাখবেন। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। আমাদের কাছে আসে কোনো কাস্টমাররা আসলে আপনার ঠকবে না, ওনারা জিতেই যাবে। যারাই আসবেন আমাদের প্রতিষ্ঠানের নিয়ম আছে কোনো কাস্টমার যেন আমাদের কাছ থেকে না ঠকে যায়। আচ্ছা ইনশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।